পেটের ফ্যাট কমাতে এবং স্বাস্থ্যকরভাবে ইফতার ও সেহরি করতে আমি কোন ধরনের খাবার খাই সেটা নিয়ে আজকের ভিডিও। 4টা খাবার নিয়ে বলবো যা ইফতার এবং সেহরিতে আপনারাও ইনক্লুড করতে পারেন, আর তারপর 3 ধরনের খাবার যেগুলো অ্যাভয়েড করতে পারেন। একই সাথে এই ভিডিওতে সিম্পল কিছু রেসিপিও শেয়ার করব যেগুলো শরীরের ফ্যাট কমানোর পাশাপাশি রোজায় আপনাকে এনার্জেটিক রাখবে। ইফতার এবং সেহরিতে প্রথম যে আইটেমটা ইনক্লুড করতে পারেন সেটা হচ্ছে টক দই। ইফতারে আমার পছন্দের একটা ড্রিঙ্ক হচ্ছে টক দই দিয়ে আইরান। এটা মিডল ইস্টের একটা পপুলার ড্রিঙ্ক, বানানো খুবই ইজি। 1 কাপ টক দই সাথে 1 কাপ পানি আর একটু লবণ দিয়ে তৈরি করে ফেলা যায়। সারাদিন রোজার পর পানি শূন্যতা দূর করতে এবং এনার্জি বুস্ট করতে আয়রন খুব কার্যকরী একটা ড্রিঙ্ক। এতে আছে প্রচুর ইলেকট্রোলাইটস, মানে শরীরের প্রয়োজনীয় মিনারেলস যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, যেগুলো শরীরের দুর্বলতা দূর করতে হেল্পফুল। এবং আছে হাই কোয়ালিটি প্রোটিন, যা আমাদের মাসেল ও হাড় মজবুত রাখে এবং বারবার ক্ষুধা লাগা কমায়। টক দইয়ে আরও আছে প্রোবায়োটিক্স, উপকারী ব্যাকটেরিয়া যা হজমে সাহায্য করে এবং পেটের সমস্যা, কোষ্ঠকাঠিন্য এবং গ্যাস্ট্রিক জনিত প্রবলেমে হেল্প করে। 2 নাম্বার, ফ্রুট সালাদ। ফ্রুটসে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্টস, ফাইবার এবং নিউট্রিয়েন্টস। বিভিন্ন ফ্রুটস যেমন কলা, কমলা, আঙুর, বেদানা, পেঁপে, অ্যাপল, এগুলো দিয়ে মজাদার ফ্রুট সালাদ ইফতারের মেনুতে রাখতে পারেন। সব ধরনের ফল একসাথে খেতে হবে না, যেটা যখন সুবিধা মতো পাওয়া যায় সেগুলো ছোট করে কেটে সাথে একটু টক দই দিয়ে মিক্স করে ফ্রুট সালাদ করতে পারেন। ফ্রুট সালাদের মিষ্টি বাড়াতে খেজুর কেটে অ্যাড করতে পারেন যাতে আর এক্সট্রা চিনি না লাগে। ফ্রুটসের অ্যান্টিঅক্সিডেন্টস, ক্ষতিকর কেমিক্যালস যেগুলোকে বলা হয় ফ্রি র্যাডিক্যালস, সেগুলো ধ্বংস করতে সাহায্য করে। ফ্রি র্যাডিক্যালস আমাদের শরীরের কোষে ড্যামেজ করে, যা থেকে বিভিন্ন ধরনের রোগ হয়, যেমন হার্ট ডিজিজ, ডায়াবেটিস, ইভেন ক্যান্সার থেকে শুরু করে বাহ্যিক ক্ষতি যেমন চামড়ায় ভাঁজ পড়া, ত্বকে বয়সের ছাপ, এগুলো বাড়িয়ে দেয়। আর ফাইবার আমাদের হজমে হেল্প করে, কোষ্ঠকাঠিন্যর প্রবলেম থাকলে সেটা কমাতে পারে। এবং ফাইবার শুধুমাত্র প্ল্যান্ট বেসড, মানে উদ্ভিদ ভিত্তিক খাবার থেকেই পাওয়া যায়। মাছ, মাংস, ডিম, দুধ থেকে শরীরে প্রয়োজনীয় তেমন কোনো ফাইবারই পাওয়া যায় না। তাই রোজায় প্রতিদিন ইফতার এবং সেহরিতে কিছু ফল আর শাকসবজি বা ফাইবারযুক্ত খাবার খাওয়াটা মাস্ট। 3 নাম্বার হচ্ছে ডিম। আমাদের শরীরে যত পুষ্টির দরকার হয় তার প্রায় সবই ডিমে আছে। এজন্য ডিমকে বলা হয় পুষ্টির পাওয়ার হাউস, এবং এটাতে আছে হাই কোয়ালিটি প্রোটিন। হাই কোয়ালিটি প্রোটিন বলতে কি বোঝায়? আমাদের শরীরে কোষ গঠনে এবং শরীর সুস্থ রাখতে প্রোটিন অথবা আমিষের প্রয়োজন হয়, যেটা তৈরি করতে অ্যামিনো অ্যাসিড নামে উপাদান লাগে। এর মধ্যে 9 ধরনের অ্যামিনো অ্যাসিড আছে যেগুলো খাবার থেকেই আসতে হয়, না হলে বডি ঠিকমতো প্রোটিন তৈরি করতে পারে না। আর এই 9টা উপাদানই ডিমে পাওয়া যায়, এজন্য ডিমকে বলা হয় হাই কোয়ালিটি প্রোটিন। ইফতারে আমার পছন্দের একটা আইটেম হচ্ছে মেডিটেরেনিয়ান এগ সালাদ। খুব সহজ বানানো, লাগে সিদ্ধ ডিম, শসা, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, চিলি ফ্লেক্স, লেমন জুস, লবণ, আর অপশনাল হচ্ছে অ্যাভোকাডো যদি থাকে, আর সাথে একটু সরিষার তেল বা অলিভ অয়েল। এটা একটা পারফেক্ট এনার্জি বুস্টার, পুষ্টিগুণে ভরপুর, প্রোটিন রিচ ইফতারের আইটেম। অন্যান্য খাবার যেগুলো থেকে হাই কোয়ালিটি প্রোটিন পাওয়া যায় তার মধ্যে আছে দুধ, মাছ, মাংস। মাংসের মধ্যে মুরগির মাংসে আছে লিন প্রোটিন, মানে অন্যান্য মাংসের চেয়ে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ফ্যাট বা স্যাচুরেটেড ফ্যাট কম আছে। তাই ইফতারে এবং সেহরিতে মুরগির মাংস, ডিম, মাছ এগুলো আমি রেগুলারলি রাখি। ডিমের আর মাছ মাংসের আরেকটি উপকারী উপাদান হচ্ছে কোলিন, যেটা আমাদের ব্রেইনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা মেমোরি থেকে শুরু করে ব্রেইনের অনেক ফাংশন ঠিক রাখতে হেল্প করে। 4 নাম্বার, বিভিন্ন ধরনের ডাল, ছোলা, মটরশুঁটি, শিমের বিচি, বিনস। এগুলোতে আছে লো ফ্যাট, নো কোলেস্টেরল, ভালো পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, পটাশিয়াম, আরও আছে পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্টস। রোজায় তো ইউজুয়ালি ছোলা ভুনা খাওয়া হয়, তবে ওজন এবং ফ্যাট কমাতে চাইলে বেশি তেল দিয়ে রান্না না করলে ভালো হবে। ছোলা বা চিকপি দিয়ে হোমস তৈরি করে রুটি দিয়ে খেতে পারেন। এটা মিডল ইস্টের খুব মজার একটা খাবার। ছোলা সিদ্ধ করে রসুন, লেবুর রস আর তিলের পেস্ট বা তাহিনি দিয়ে ব্লেন্ড করে এটা বানানো হয়। যাদের রেসিপি জানা নেই তাদের জন্য আমি খুব তাড়াতাড়ি এটার ফুল রেসিপি শেয়ার করার ট্রাই করব। ইফতারের ব্যাপারে একটা টিপ হচ্ছে, ইফতারে পানি, ফলমূল, সালাদ, হালকা কিছু খাওয়ার পর কিছুক্ষণ একটা ব্রেক নেওয়া, তারপর রাতের খাবার খেলে বেটার হবে, কারণ এতে করে ইফতারে ওভার ইটিং কম হবে। এখন আসি কোন খাবারগুলো অ্যাভয়েড করা বেস্ট হবে।
1 নাম্বার হচ্ছে তেলে ভাজা বা বেশি তেল দিয়ে খাবার। তেলে খুব হাই ক্যালোরি থাকে। পুরো 1 প্লেট অ্যাপল এবং 1 চামচ তেলে একই সমান ক্যালোরি আছে। দুটোতেই আছে 120 ক্যালোরির মতো। সো রান্নায় তেল কম দিয়ে খেলে এবং অতিরিক্ত তেলে ভাজা খাবার অ্যাভয়েড করতে পারলে সেটা শরীর সুস্থ রাখতে, গ্যাস্ট্রিকের প্রবলেম এবং ওজন কন্ট্রোলে রাখতে খুব হেল্প করবে। তেল অ্যাভয়েড করতে তেলে না ভেজে ওভেনে বেকড অথবা গ্রিল করা খাবার খেলে বেশি স্বাস্থ্যকর হবে। 2 নাম্বার হচ্ছে চিনিযুক্ত খাবার। বেশি পরিমাণে চিনি খেলে সেটা লিভারে এবং পেটের চারপাশে ফ্যাট হয়ে জমা হয়। তাই ওজন এবং পেটের ফ্যাট কমাতে চিনিযুক্ত খাবার অ্যাভয়েড করা খুব ইম্পর্ট্যান্ট। চিনিযুক্ত লিকুইড খাবার আরও বেশি ক্ষতিকর হতে পারে, কারণ লিকুইড খাবার খাওয়ার পর ব্রেনে সেটা কম রেজিস্টার হয়, মানে ব্রেন সহজে বুঝতে পারে না কত ক্যালোরি খেয়ে ফেলেছেন। এতে লিকুইড খাবারের মাধ্যমে অনেক ক্যালোরি খেয়ে ফেললেও ক্ষুধা বেশি মেটে না, আর অন্যান্য খাবার আরও বেশি খাওয়া হয়। তাই ইফতারের শরবতে, ফ্রুট জুসে, লাচ্ছিতে এক্সট্রা চিনি না দিয়ে খেলে ভালো হবে। 3 নাম্বার হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার কম খাওয়া। ফ্যাট লুজ করার জন্য কার্বোহাইড্রেট ইনটেক কমানো খুব কার্যকরী। গবেষণায় পাওয়া গিয়েছে কার্বোহাইড্রেট কম খেলে স্পেশালি পেটে যে ফ্যাট আছে সেটা কমাতে হেল্প করে। কার্বোহাইড্রেটের মধ্যে আবার যেগুলো রিফাইন্ড কার্ব সেগুলো বাদ দেওয়া বেশি উপকারী। এর মধ্যে আছে কেক, বিস্কিট, মিষ্টি, ক্যান্ডি, পেস্ট্রি, চকলেটস, ফ্রাইড ফুড ইত্যাদি। এগুলোতে দেখা যায় ক্যালোরি অনেক বেশি থাকে কিন্তু নিউট্রিশন কম থাকে। এগুলোকে তাই অনেক সময় এমটি ক্যালোরিজ বলা হয়। খাওয়ার পর এ ধরনের খাবার খুব তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যায় এবং ব্লাড সুগার ধূপ করে বেড়ে যায়, আবার একটু পরেই ক্ষুধা লেগে যায়। অন্যদিকে কমপ্লেক্স কার্ব যেমন ওটস, ডাল, মিষ্টি আলু, লাল চাল, লাল আটা, চিয়া সিডস এগুলো হচ্ছে বেটার অপশনস, কারণ কমপ্লেক্স কার্ব খেলে সেটা আস্তে আস্তে ডাইজেস্ট হয় এবং অনেকক্ষণ ধরে পেট ভরা থাকে। তাই স্পেশালি সেহরিতে কমপ্লেক্স কার্ব বেছে নেওয়াটা খুব ভালো। সেহরির জন্য একটা ইজি আইটেম হচ্ছে ইফতারের সময় ভিজিয়ে রাখা ওটস আর চিয়া সিডস। খুবই মজাদার এই ওভারনাইট ওটস বানাতে লাগবে 3 চামচ ওটস, 1 চামচ চিয়া সিডস, 5 চামচ দুধ আর টক দই। ভিজিয়ে আগের দিন ফ্রিজে রেখে দিবেন, এটা হচ্ছে বেস। তারপর খাওয়ার সময় ইচ্ছে মতো বিভিন্ন টপিং দিয়ে খেতে পারেন, যেমন একটু মধু, বিভিন্ন ধরনের ফ্রুটস যেমন আঙুর, কলা, ডালিম, বিভিন্ন বাদাম, পিনাট বাটার ইত্যাদি। এ ধরনের খাবার খেলে পেট বেশিক্ষণ ভরা থাকে, এটা আমি প্রায়ই খাই। রোজায় পেট ঠান্ডা রাখে এবং ভালো এনার্জি পাওয়া যায়। আশা করি সবার সুন্দর রমজান মাস কাটবে আর খুব তাড়াতাড়ি মজাদার ইফতার এবং সেহরি আইটেমের রেসিপি নিয়ে দেখা হবে।